আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ربي يسر ولا تعسر وتمم علينا بالخير الحمد لله। আমাদের গতকালকের বিষয় ছিল মাখরাজ। তো গতকালকে আমরা 6টা মাখরাজ পড়ছি। মাখরাজের শাব্দিক অর্থ হলো উচ্চারণের স্থান বা বের হওয়ার স্থান। মাখরাজের শাব্দিক অর্থ হলো বের হওয়ার স্থান। আর এখানে মাখরাজ দ্বারা বোঝানো হয়েছে হরফের উচ্চারণ স্থানকে। প্রত্যেকটা হরফ উচ্চারণের যে স্থান, ওই স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 1 নাম্বার মাখরাজ কণ্ঠনালীর শুরু থেকে। তো এর আগে এই 17টা মাখরাজকে আবার আমরা 5 ভাগে বিভক্ত করছি। যে 17টা মাখরাজের মূল যে জায়গার থেকে উচ্চারিত হয়, এই জায়গা হলো 5 ধরনের জায়গার থেকে এই 17টা মাখরাজ উচ্চারিত হয়। প্রথমত ছিল হলক বা কণ্ঠনালী, দ্বিতীয়তে আল-লিসান বা জিহ্বা, 3 নম্বরে আশ-শাফাতাইন ঠোঁট, 4 নাম্বার আল জাউফ অর্থাৎ মুখের খালি জায়গা, আর 5 নাম্বার হলো আল খায়শুম নাকের বাসি। তো হলকের মাখরাজ এটা আমাদের শেষ। হলকের মাখরাজ ছিল 3টি। 1 নাম্বার মাখরাজ কণ্ঠনালী বা হলকের শুরু হইতে উচ্চারিত হয় হামজা হা। 2 নাম্বার মাখরাজ কণ্ঠনালী বা হলকের মাঝখান হইতে উচ্চারিত হয় আইন হা। 3 নাম্বার মাখরাজ কণ্ঠনালীর শেষ থেকে উচ্চারিত হয় গইন খ। 4 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়ে উচ্চারিত হয় কফ। 5 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। 6 নাম্বার মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। এই ছিল আমাদের গতকালকে 6টি মাখরাজ। এর সাথে আমাদের আরেকটা কথা ছিল যে আমরা এই 6টি মাখরাজের যে জায়গাটা, ওই জায়গাটার সঙ্গে একটু পরিচিত হওয়ার চেষ্টা করব। 1 নাম্বার যে মাখরাজটা, 1 নাম্বার যে মাখরাজটা হলকের শুরু। তো হলকের শুরুর সাথে আমরা পরিচিত, কারণ আমাদের বাংলার স্বর আ হলকের শুরু থেকে হয়। 2 নাম্বার মাখরাজ ছিল আমাদের হলকের বা কণ্ঠনালীর মধ্যখান আইন হা। তো এইটার সাথে আমরা একটু অপরিচিত। এই ক্ষেত্রে বলা হয়েছিল যে আমরা এই স্থানটাকে চেনার জন্য গলার বাহির থেকে হলকের মাঝখানে বা কণ্ঠনালীর মাঝখানে হাত দিয়ে চাপ দিয়ে ওই জায়গাটা চিনতে পারি। আর 3 নাম্বার মাখরাজ হলকের শেষ থেকে গইন খ। তো এই মাখরাজটাকে চেনার জন্য, গড়গড়া করার জন্য আমরা গলার যে অংশটা ব্যবহার করি ওইটাই হলো 3 নাম্বার মাখরাজ বা হলকের শেষ। 4 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তাওয়ালা কফ। তো 2 নুক্তাওয়ালা কফ যেখান থেকে উচ্চারিত হয়, অর্থাৎ ক, কি, কু, এই ধরনের উচ্চারণ যেখান থেকে উচ্চারিত হয়,
আমরা বাংলার ক্ষেত্রে এই জায়গাটার সাথে ততটা পরিচিত না। বাংলার কোনো শব্দের দ্বারা এই জায়গাটার পরিচয় ঠিক মতো পাওয়া যায় না। তো আমরা যদি গইনের মাখরাজ বা খর মাখরাজকে চিনতে পারি, গইন এবং খ যে জায়গা থেকে উচ্চারিত হবে এর একটু পরেই হলো জিহ্বার গোড়া, এর কাছাকাছি জায়গায়। আর 5 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু সামনে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। তো এই মাখরাজটা আমাদের বাংলা ক, খ, গ, ঘ এইগুলা আমরা যে জায়গা থেকে উচ্চারণ করি হুবহু এই একই জায়গার থেকে। তো কফের মাখরাজটা হলো গইন খ এবং কাফের মাখরাজ এর মাঝামাঝি জায়গায়। যদি গইন খ বা কাফের মাখরাজ আমরা চিনতে পারি তাহলে কফের মাখরাজটা বের করা আমাদের জন্য একটু সহজ হবে। 6 নাম্বার মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। তো এই জিম শিন ইয়ার ক্ষেত্রে একটু কথা বলা হয়েছিল, বিষয়টা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। জিম হলো জিহ্বার মধ্যখানের একটু সামনের দিক, জিহ্বার মাঝের সীমানায় কিন্তু একটু সামনের দিকে। শিন হলো একেবারেই মাঝ বরাবর, ইয়া হলো এর একটু পেছনের দিকে। জিমের উচ্চারণটা জা জি জু, শিন শা শি শু, আর ইয়া ইয়া ই ইউ। তো উচ্চারণ যখন আমরা পড়বো তখন ইনশাল্লাহ এটার বাস্তবায়ন আমরা করার চেষ্টা করব। তো আজকে আমরা 7 নাম্বার থেকে 12 নাম্বার মাখরাজ এইটা পড়ার চেষ্টা করবো, এই 6টা মাখরাজ। 7 নাম্বার মাখরাজটা জিহ্বার গোড়া, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, গোড়ার সাথে লাগাইয়া উচ্চারিত হয় দদ। এখানে ব্র্যাকেটে যেটা দেওয়া আছে দুই পাশ বা যে কোনো এক দিকের। তো জিহ্বার গোড়ার কিনারা বলতে জিহ্বার পাশ, দুইটা সাইড। যদি আমাদের এইটা জিহ্বা ধরি তাহলে জিহ্বার গোড়ার কিনারা বলতে এই সাইডকে বোঝানো হয়েছে, এই সাইড, তারপর আবার এই সাইড, এই পাশ। কিনারা বলতে দুই পার্শ্ব। তো এইখানে যে কথাটা বলা হইলো জিহ্বার গোড়ার কিনারা, তো জিহ্বার গোড়ার কিনারা তো দুইটা, ডান কিনারা আবার বাম কিনারা। ডান কিনারাও আছে, যেহেতু জিহ্বাটা চওড়া চ্যাপ্টা, তো এর ডান কিনারাও আছে আবার বাম কিনারাও আছে। তো এই ক্ষেত্রে আমাদের স্বাধীনতা আছে। দদের উচ্চারণ করার ক্ষেত্রে, দদ উচ্চারণের সময় মাখরাজ ব্যবহার করার ক্ষেত্রে উচ্চারণকারীর জন্য স্বাধীনতা আছে তিনটা, সে তিন ভাবে এই কাজটা করতে পারে। যেহেতু জিহ্বার গোড়ার কিনারা দুই দিকে, ডান দিকে এবং বাম দিকে, তো দদ উচ্চারণ করার সময় আমরা চাইলে শুধু ডান দিকের কিনারাটা ব্যবহার করতে পারি, শুধু ডান দিকের কিনারা ব্যবহার করব। আবার চাইলে শুধু বাম দিকের কিনারাও ব্যবহার করতে পারি। আবার যদি আমাদের পক্ষে সম্ভব হয় ডান বাম উভয় কিনারাকে একসাথে ব্যবহার করতে পারি। তো এই ক্ষেত্রে যেটা বলা হয় দদ উচ্চারণ করার সময় বাম কিনারার থেকে উচ্চারণ করাটা ডান কিনারার তুলনায় একটু সহজ। আর উভয় পাশ থেকে যদি করা যায়, ডান বাম উভয় পাশ থেকে যদি করা যায়, এইটা হলো সবচাইতে উত্তম। তো এই ক্ষেত্রে রাওয়ায়াত পাওয়া যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যে উভয় পাশ ব্যবহার করতেন দদ উচ্চারণ করার ক্ষেত্রে, জিহ্বার গোড়ার উভয় পাশ ডান বাম উভয় পাশকে ব্যবহার করতেন। তো এখন আমরা জিহ্বার গোড়ার ডান বাম বা ডান বাম উভয়টা কোন জায়গায় লাগাবো, সেটা হলো জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাই, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। তো যদি আমরা ডান কিনারা ব্যবহার করি তাহলে ডান পাশের উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাবো, বাম কিনারা ব্যবহার করলে বাম পাশের উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাবো। আর উভয় পাশ ব্যবহার করলে উভয় পাশে ডান বাম উভয় পাশের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাবো। এখন মাড়ির দাঁতের সংখ্যা হলো এই দদ উচ্চারণ করার ক্ষেত্রে মাড়ির দাঁত হলো উপরের ডান দিকে 5টা, বাম দিকে 5টা, নিচের ডানে 5, নিচের বামে 5। তো মোট আমাদের মুখের ভিতরে যাদের
আক্কেল দাঁত আছে, অর্থাৎ যেটাকে আমরা আক্কেল দাঁত বলি, একটু বয়স হইলে উঠে পরবর্তীতে, মনে করেন 16, 17, 18 বছর বয়স হইলে, বা কারো ক্ষেত্রে দেখা যায় আরো দেরি লাগে, বা কারো ক্ষেত্রে এই দাঁতটা উঠেই না। এই দাঁত সহ মোট 5টি দাঁত, উপরের ডান পাশে 5, নিচের তারপর উপরের বাম পাশে 5, আবার নিচের ডান পাশে 5, নিচের বাম পাশে 5। তো যাদের এই দাঁত আছে তো তাদের জন্য তো 5টা দাঁত, আর যাদের নেই তাদের জন্য 4টা। তো উপরের মাড়ির দাঁত বলতে ডান পাশে 5টা, বাম পাশে 5টা। তো আমরা চেষ্টা করব দদ উচ্চারণ করার ক্ষেত্রে যেন জিহ্বার গোড়ার উভয় কিনারাটা আমরা ব্যবহার করতে পারি। তো দদের নাম যেহেতু আমরা পড়ছি দদ, তো দদের নামের মাঝে দদ জবরের উচ্চারণ আছে, দ দ দ। তো দদ উচ্চারণ করার সময় আমরা উভয় কিনারাকে একেবারে, মোট কথা হলো যে পুরা জিহ্বাটাকে একেবারে উপরের তালুর সাথে লাগাবো, পুরা জিহ্বাকে একেবারে উপরের দিকে উঠাবো। উপরের দিকে উঠানোর মাধ্যমে জিহ্বার গোড়ার উভয় কিনারাকে উভয় পাশের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগানোর চেষ্টা করব। তো দদের উচ্চারণটা হবে এমন, ব বদ বদ। উচ্চারণটা একটু মোটা হয়, দদের উচ্চারণটা একটু মোটা হয়। তো আরবিতে আমাদের বাংলায় যেমন ওই ডয়ে বিন্দু র, তারপর ঢয় বিন্দু র, এই দুইটা আছে, এই দুইটার উচ্চারণটা একটু মোটা করতে হয়। তা আরবিতে এমন মোটা উচ্চারণ হয় মোট 7টা হরফের, সদ, ত, জ, গইন, খ, কফ। তো এই আলোচনা ইনশাল্লাহ সামনে হবে। তো দদের উচ্চারণটা মোটা। তো দদের মাখরাজটা কি? জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় দদ দদ। এটা হলো দদের মাখরাজ। এরপর আমাদের 8 নাম্বার মাখরাজ। 8 নাম্বার মাখরাজটা হলো জিহ্বার আগার কিনারা, জিহ্বার আগার কিনারা সামনের উপরের 2 দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় লাম। তো এখানে সামনের উপরের 2 দাঁতের কথাটা উল্লেখ আছে। আসলে এই জিহ্বার আগার কিনারাটা যে 2 দাঁতের মাড়িতে সীমাবদ্ধ থাকবে বিষয়টা এমন না। জিহ্বার আগার কিনারাটা 2 দাঁত ছাড়াও 2 দাঁতের পাশে, যে অর্থাৎ 2 দাঁত বলতে একেবারেই সামনের যে 2টা দাঁত, এর 2 দাঁতের 2 পাশে 4টা দাঁত ডান পাশে। মোট কথা হলো একেবারে সামনের দিকের ডানের 3টা দাঁত, বামের 3টা দাঁত, মোট 6টা দাঁত। সামনের একেবারেই সামনের উপরের 6টা দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া আমরা উচ্চারণ করব লাম। তো লাম উচ্চারণ করার ক্ষেত্রে দদের ক্ষেত্রে যেমন যে কোনো একটা কিনারা ব্যবহার করার একটা স্বাধীনতা ছিল, তো লামের ক্ষেত্রে এটা করা যাইতে পারে, উচ্চারণে কোনো সমস্যা হবে না। তো লামের মাখরাজটা কি? 8 নম্বর মাখরাজ, জিহ্বার আগার কিনারা সামনের উপরের 2 দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম। উচ্চারণটা এমন হয় লা, লি, লু, এই ধরনের উচ্চারণ হয়। তো লামের মাখরাজটা আমাদের জন্য চেনাটা কঠিন হবে না, এর সাথে আমরা আগের থেকে একেবারে শৈশব থেকেই এর সাথে আমরা পরিচিত, যখন থেকে আমরা কথা বলা শিখছি। তো লামের মাখরাজটা, আরবি লামের মাখরাজটা বাংলার ল এর মাখরাজটার সাথে হুবহু মিল। ল, বাংলার ল আর আরবি লাম একেবারেই একই মাখরাজ, আর উচ্চারণও একই রকম। লয়াকার লা, লাম জবর লা, লয় রস্যিকার লি, লাম জের লি, ল, লয় রস্যিকার লু, লাম পেশ লু, একেবারেই বাংলা লর মতো লামের উচ্চারণটা। 9 নম্বর মাখরাজ, জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়ে উচ্চারিত হয় নুন। তো এই নুনের মাখরাজটা আর বাংলার ন এর মাখরাজ এটা একই রকম, নুন। তবে এখানে খেয়াল রাখতে হবে যে জিহ্বার আগাটা যেন দাঁতের গোড়ার সঙ্গে না লাগে, দাঁতের গোড়ার থেকে একটু দূরে, তবে দাঁতের গোড়ার কাছাকাছি কাছাকাছি উপরের যে তালুটা আছে ওইখানে। না, নি, নু। তো লাম, নুন, যদিও এই ক্ষেত্রে এই লাগাতার 3টা মাখরাজ লাম, নুন এবং র 8, 9 এবং 10
এই তিনটা মাখরাজকে আলাদা আলাদা ভাবে বর্ণনা করা হলো, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে বা এই হরফগুলো উচ্চারণের সময় এই মাখরাজের পার্থক্যটা ওইভাবে বোঝা যায় না। তো এক হিসেবে এখানে পার্থক্য নেই বললেও তেমন বেশি ভুল হয় না, কারণ দুই একটা এই তাজবিদের বইয়ের মাঝে এই লাম, নুন এবং র, এই তিনটা হরফকে একই মাখরাজের অন্তর্ভুক্ত করা হয়েছে, একই মাখরাজের অন্তর্ভুক্ত, কারণ এখানে পার্থক্যটা একেবারেই সামান্য। তো 9 নম্বর মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় না, নি, নু বা নুন। তো নুনের মাখরাজও আমাদের জন্য সমস্যাকর না। এই তিনটা মাখরাজ 7, 8, 9, 7, 8, 9, এই তিনটা মাখরাজ কি কেউ শুনাইতে পারবেন? আমরা কয়েকবার শুনি, তারপর সামনের তিনটা মাখরাজ করব। 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় বদ। 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরের দুই দাঁতের মারির সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় লাম। 9 নম্বর মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় নুন। এই তিনটা মাখরাজ যদি কেউ শুনে নিতেন। হ্যাঁ, দাস্তগীর ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাস্তগীর ভাই, যদি না দেখে শুনাইতে পারেন না দেখে শুনান, যদি একটু সমস্যা হয় দেখেও শুনাইতে পারেন, সমস্যা নেই, যেহেতু এটা আমাদের আজকে নতুন পড়া। আচ্ছা হুজুর, দেখেই শোনাই। জি। জিহবার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়ার সাথে লাগাইয়া উচ্চারিত হয় 7 নম্বর মাখরাজ বদ। হ্যাঁ, জিহবার আগার কিনারা সামনের উপরের দুই দাঁতের মারির সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় 8 নম্বর মাখরাজ লাম। জিহবার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় নুন। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। তো মাখরাজ বলার আগে মাখরাজের নাম্বারটা বলে নিলে ভালো হয়। আরেকটা বিষয়, এইখানে যদিও আমাদের এইখানে দেওয়া আছে যে 8 নম্বর মাখরাজের ক্ষেত্রে জিহ্বার আগার কিনারা সামনের উপরের দুই দাঁতের মারির সঙ্গে লাগাইয়া, তো আমরা এখানে দুই দাঁত বলবো না, আমরা এখানে বলবো জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া। আমরা এখানে দুই কথাটা আপাতত বাদ দিই, কারণ এখানে এই মাখরাজটা উচ্চারণ করতে গেলে দুইয়ের বেশি জায়গা লাগে। তো দুই কথাটা আপাতত আমাদের জন্য বাদ। তো দুইটাকে আমি ঢেকে দিলাম। আচ্ছা, এবার সারোয়ার ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মাটির দাঁতের গোড়ার সাথে লাগাইয়া উচ্চারিত হয় দদ। 8 নম্বর হ্যাঁ, মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় লাম। 9 নম্বর মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় নুন। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। এই লাম নুনে তো আমাদের সমস্যা নেই। দদের উচ্চারণের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যেন দদের যে মাখরাজটা বলা হলো ওই মাখরাজ ওইভাবে যেন উচ্চারণ করতে পারি। আমাদের সাধারণত দদের ক্ষেত্রে যেটা হয় ওইটা হলো যে দদ উচ্চারণ করার সময় আমরা বাংলায় দর মাখরাজটাকে ব্যবহার করি, অর্থাৎ আমরা বাংলা যেভাবে দ বলি ত, থ, দ, এই দ বর্গের যে প্রথম বর্ণগুলো আছে এই বর্ণগুলোর মতো করে আমরা এই বর্ণগুলোর যে জায়গার থেকে উচ্চারিত হয় আমরা দদকেও ওই জায়গার থেকে উচ্চারণ করি, বা দালের মাখরাজ যেটা দাল সামনে আসবে। তো দদের ক্ষেত্রে আমাদের ভুলটা একটু বেশি হয়, কারণ দদ আসলেও ওই উচ্চারণটা সহজ না। দদের উচ্চারণটা আরবি যতগুলো হরফ আছে
এর মাঝে সবচাইতে সমস্যাকর উচ্চারণ হলো দদ এবং ত। দদ এবং ত এই দুইটা হরফের উচ্চারণটা একটু বেশি ব্যতিক্রম, বাংলার সাথে মোটেও মেলে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। সারোয়ার ভাই, মারুফ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারুফ ভাই। মারুফ ভাই, আপনার আওয়াজটা স্পষ্ট না। হ্যাঁ, হইতে পারে, নেটেই হয়তো সমস্যা। আচ্ছা বলেন, আপনি বলেন। 7 নং মাকরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মাটির দাঁতের গোড়ার সাথে লাগাইয়ে উচ্চারিত হয় দদ। 8 নং মাকরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়ে উচ্চারিত হয় লাম। 9 নং মাকরাজ জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়ে উচ্চারিত হয় নুন। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মারুফ ভাই। আচ্ছা, সাইদুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের সাথে লাগাইয়া উচ্চারিত হয় দদ। জিহ্বার আগার এখানে কিনারা 8 নম্বর। জি হ্যাঁ সাইদুল ভাই, ওই 7 নাম্বার মাখরাজের ক্ষেত্রে জিহ্বার আগার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়া বলতে হবে, কিন্তু উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, গোড়ার সাথে লাগাইয়া। আচ্ছা, হ্যাঁ বলেন। 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাইয়া উচ্চারিত হয় দদ। 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় লাম। 9 নম্বর মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় নুন। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ সাইদুল ভাই। হুজুর হুজুর গতকাল হ্যাঁ সাইদুল ভাই বলেন। ওই যে অ্যাড দিতে চাইছিলেন আমার গ্রুপে। হ্যাঁ হ্যাঁ, গতকালকে আসলে আমাদের ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন, তার কাছে আমি এই নাম্বারটা দিছি, সেও বলছিল যে আমি অ্যাড করে দেব, হয়তো তার কোনো সমস্যা হইতেছে কিনা, আমি আজকে আবার খবর নেব ইনশাল্লাহ। আচ্ছা হুজুর ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আরো কেউ শুনান। আচ্ছা, মুখস্থ যদি কেউ শুনাইতে পারেন, এই 3টা মাখরাজ মুখস্থ যদি কেউ শুনাইতে পারেন, 7, 8 এবং 9। 7 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দদ। 8 নাম্বার মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় লাম। আর 9 নাম্বার মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন। এটা হলো এই 3টা মাখরাজ। এই মাখরাজ, এই জিহ্বার যে মাখরাজ গুলো, অর্থাৎ দদ, এই 8 নাম্বার মাখরাজ, 7 নাম্বার, 8 নাম্বার, 9, 10, 11, 12, 13, এই যে কয়টা মাখরাজ, এই মোট 6টা মাখরাজ। এই 6টা মাখরাজের ক্ষেত্রে যদি দাঁতের পরিচয়টা জানা থাকে, তাহলে এই মাখরাজ গুলা পরিপূর্ণভাবে বোঝা যায়। তো হ্যাঁ, তো দাঁত হলো আমাদের একেবারেই সামনে যে 2টা দাঁত, কারণ এই সামনের উপরের 2 দাঁত বা সামনের নিচের 2 দাঁত, এই আলোচনাগুলো আসবে। তো আমাদের একেবারেই সামনের যে 2টা দাঁত, এই 2টা দাঁতকে আরবিতে বলা হয় সানায়া, বা বাংলায় বললে এটা উঁচু দাঁত। অন্য দাঁতের থেকে এই দাঁত 2টা একটু উঁচু থাকে। এর পাশে, এর 2 পাশের 2 দাঁত, এর নাম হলো রুবাইয়াত। রুবাইয়াত
চতুর্দাঁত বা চতুর্ভুজের মতো একেবারে চারকোনা, ওই দাঁতটাকে যদি দেখা হয়, দেখা যায় যে ওই দাঁতটা মিলাই দিলে একেবারে একটা চতুর্ভুজ হয় আর কি, উভয় বাহু প্রায় সমান সমান, এমন রুবাইয়াত বলা হয়। মোট কথা ওই দুইটা দাঁতকে বলা হয় রুবাইয়াত। এর পরে যে 3 নাম্বার দাঁত ওইটাকে বলা হয় আনিয়াব, আরবিতে বলা হয় আনিয়াব, বা যার বাংলা বললে ছেদন দাঁত, কারণ ওই দাঁতটা দেখবেন একটু অন্য দাঁতের তুলনায় একটু মাথাটা খুব ধারালো, চিকন, কোনো কিছু ছিদ্র করার জন্য এটা শক্তিশালী দাঁত, অন্য দাঁতের তুলনায় এই দাঁতটা একটু শক্তিশালী বেশি থাকে। তো এটাকে আরবিতে বলা হয় আনিয়াব বা ছেদন দাঁত। এর দুই পাশের যে দুই দাঁত আছে, অর্থাৎ 4 নাম্বার দাঁত, 4 নাম্বার যে দাঁতটা ওইটাকে বলা হয় দওয়াহিক, অর্থাৎ হাসির দাঁত। ওই দাঁতটা স্বাভাবিকভাবে দেখা যায় না মুখ খুললে, যদি হাসি দেয় ওই ক্ষেত্রে ওই দাঁতটা দেখা যায়। এর পরে 5, 6, 7, 5, 6, 7 নাম্বার দাঁত, এই দাঁতগুলোকে বলা হয় তওয়াহিন বা পেশন দাঁত বা চর্বণ দাঁত। আমরা কোনো কিছু চাবানোর জন্য, মুখের ভিতরে নিয়ে চাবানোর জন্য ওই দাঁতগুলো ব্যবহার করি। আর একেবারেই যে শেষের একেবারে কিনারের দাঁত, অর্থাৎ 8 নাম্বার দাঁত, এটাকে বলা হয় নাওয়াজিজ। নাওয়াজিজ একেবারেই কিনারে, যেটা কিনা আমরা বাংলায় আক্কেল দাঁত বলি। তো আমাদের মুখের দাঁত হলো মোট 32টা। এর মাঝে উপরে 16টা, নিচে 16টা, ডান পাশে, উপরের ডান পাশে 8, উপরের বাম পাশে 8টা। তো এই 8 প্রকার, এই 8টা দাঁতের নাম হলো মোট 5টা: সানায়া, রুবাইয়াত, আনিয়াব, দওয়াহিক, তওয়াহিন, নাওয়াজিজ। তো উপরের যে দাঁতগুলো আছে, মুখের ভিতরের উপরের পাটির যে দাঁতগুলো আছে, এর প্রত্যেকটা দাঁতই আরবি উচ্চারণের ক্ষেত্রে কোনো না কোনো উচ্চারণের ক্ষেত্রে ব্যবহার করা হয়, প্রত্যেকটা দাঁতই ব্যবহার করা হয়। আর নিচের পাটির যে দাঁতগুলো আছে, এই নিচের দাঁতের ক্ষেত্রে শুধুমাত্র নিচের সামনের যে দাঁত দুইটা আছে, এই দুইটা দাঁত উচ্চারণ ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর বাকি যে দাঁতগুলো আছে, বাকি যে 14টা দাঁত, ওই 14টা দাঁত কোনো ধরনের উচ্চারণের কাজে ব্যবহার করা হয় না। তো এই 7 নাম্বার মাখরাজের ক্ষেত্রে আমাদের এই বিষয়টা মনে রাখতে হবে যে জিহ্বার গোড়ার কিনারাটা আমরা কোন জায়গায় লাগাই। জিহ্বার গোড়ার কিনারাটা আমাদের উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইতে হবে। তো এই ক্ষেত্রে যেটা আগেও বললাম, আমাদের যে ভুলটা হয়, আসলে দদ উচ্চারণ করার সময় আমাদের জিহ্বার গোড়ার কিনারাটা ব্যবহার হয় না, বরঞ্চ জিহ্বার আগা ব্যবহার হয়। আমরা এই ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় চেষ্টা করলেও দেখা যায় এটা ঠিক করা সম্ভব হয় না, কারণ আমরা জিহ্বার গোড়ার কিনারাটা ওইভাবে ব্যবহার করে অভ্যস্ত না, যে কারণে এই সমস্যাটা। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, যে জিহ্বার গোড়ার কিনারাটা হাত দিয়ে, আঙুল দিয়ে একটু স্পর্শ করে দেখবো, যে স্পর্শ করবে, স্পর্শ করলে এবং কোন জায়গায় লাগাবো ওই জায়গাটা একটু স্পর্শ করে চেক করব। তারপর যদি লাগাই, তখন লাগানোটা আমার কাছে মনে হয় এটা একটু সহজ, কারণ হাত দিয়ে যখন জিহ্বাটাকে স্পর্শ করব, তখন জিহ্বাটার যে জায়গাটা স্পর্শ হইলো ওইটা সহজে বোঝা যাবে। তো দদের ক্ষেত্রে এই বিষয়টা আমরা খুব ভালোভাবে মনে রাখবো, যে জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাই, অর্থাৎ উপরের ডান পাশের বা বাম পাশের মাড়ির 5টা দাঁতের গোড়ার সঙ্গে লাগাইতে হবে। উপরের ডান পাশের বা বাম পাশের মাড়ির 5টা দাঁতের গোড়ার সঙ্গে লাগাইতে হবে। আর দদ যখন আমরা উচ্চারণ করব, তখন একটা বিষয়ে সতর্ক থাকবো, যে যেন জিহ্বার আগাটা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে না লাগে, যেমনটা কিনা আমরা বাংলা দ উচ্চারণ করার সময় লাগাই, দ, ত, থ, দ, ধ, এই বর্ণগুলো উচ্চারণ করার সময় আমরা যে মুখের যে জায়গাটা ব্যবহার করি, অর্থাৎ জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাই, এই কাজটা যেন দদ উচ্চারণ করার ক্ষেত্রে না হয়। দদের উচ্চারণটা এমন হবে ব, 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 ব। জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগবেই না। তো এটা হলো আমাদের 7 নাম্বার মাখরাজ। 8 নাম্বার মাখরাজে আমাদের সমস্যা নেই, 9 নাম্বার মাখরাজেও আমাদের সমস্যা নেই, শুধুমাত্র এটা আমাদের মুখস্থ রাখতে হবে।
এরপর দেখি 10 নম্বর মাখরাজটা। 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় র। র এই রর উচ্চারণটা আমাদের বাংলার যে র আছে বয়বিন্দু র একই রকম, আরবি রটা আর বাংলার রটা একই রকম, তবে পার্থক্য একটু আছে। পার্থক্যটা হলো আরবি রটা যখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মোটা করে উচ্চারণ করতে হয়, যেমন জবর বা পেশ যখন উচ্চারণ করা হয় র রু তখন মোটা করে বলতে হয়, তবে যে জায়গার ব্যবহারটা একই থাকে। মোটা করে উচ্চারণ করি বা পাতলা করে যদি আমি বলি র, পাতলা করে বললাম, তো এই ক্ষেত্রেও আমার ওই মাখরাজটা ঠিক থাকে। মোটা করে বললে র, এই ক্ষেত্রেও মাখরাজ ঠিক থাকে। মোটা করার জন্য জিহ্বার গোড়ার ব্যবহার করতে হয়, তো ইনশাল্লাহ এই বিষয়ে আমরা সামনে আলোচনা করব। তো রর মাখরাজটা চেনাটা আমাদের জন্য কঠিন না, বা এই মাখরাজটা ব্যবহার করাটাও আমাদের জন্য কঠিন না, এটার সাথে আমরা আগের থেকেই পরিচিত। তবে এইখানে একটা লক্ষণীয় বিষয় হলো যে এইখানে একটা কথা বলা হলো যে জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় র। এইখানে পিঠ বলতে কিন্তু জিহ্বার নিচের দিকটা না, জিহ্বার আগার নিচের দিকটা না, পিঠ বলতে জিহ্বার আগার উপরের দিক, জিহ্বার আগার উপরের দিক। আর এইখানে অর্থাৎ জিহ্বার আগার এই অংশটা, এই যে এই অংশটা সামনের, একেবারেই সামনের জিহ্বার আগার একেবারেই আগার অংশের উপরের দিকটাকে ব্যবহার করতে হবে র উচ্চারণ করার জন্য। 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র র র র উচ্চারিত হয়। 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় র। এরপর 11 নম্বর মাখরাজ, তো এই 11 নম্বর মাখরাজের সাথেও আমরা পরিচিত, 11 নম্বর মাখরাজের সাথেও আমরা আগের থেকেই পরিচিত। এগারো নম্বর মাখরাজটা হলো জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় তো দাল তা, তো দাল তা। এটা হলো আমাদের বাংলার দ, ত, থ, দ এই বর্ণগুলার যে মাখরাজ বা উচ্চারণের যে স্থান, তো দাল তা উচ্চারণের হুবহু একই স্থান। এইখানে আমাদের মাখরাজগত সমস্যা নেই বা মাখরাজ চিনতেও আমাদের কোনো সমস্যা নেই, এটা আমাদের পরিচিত জন। এরপর হলো 12 নাম্বার মাখরাজ, তো এইখানে 13 নম্বর লেখা হয়েছে। 10 জমা দেওয়ার পরেও আমরা এক্সট্রা জমা দিলাম কত? আচ্ছা, এখানে 800 কত? 12 নম্বরের জায়গায় 13 নম্বর লেখা আছে, এখানে 12 নম্বরের জায়গায় 13 নম্বর লেখা আছে। অবশ্যই এটা ভুল মনে হইলে আসলে ভুল না, এটার কারণ হলো সাধারণত বইয়ের মাঝে 12 নম্বরের যে মাখরাজটা এইটা আগে বর্ণনা করা হয়, 13 নম্বরের মাখরাজটা পরে বর্ণনা করা হয়। অর্থাৎ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাই এই মাখরাজটাকে রাখা হয় 13 নম্বরে। আর এর পরের যে মাখরাজটা, অর্থাৎ এইখানে এর নিচে যে মাখরাজটা দেওয়া আছে ওই মাখরাজটাকে আগে রাখা হয়। তো এইখানে মাখরাজের ধারাবাহিকতা সহজে মনে রাখার জন্যই উপর নিচ করা হয়েছে। 12 নম্বরটাকে 13 নম্বরে নেওয়া আছে আর 13 নম্বরটাকে 12 নম্বরে রাখা আছে। এই মাখরাজটা কি? মাখরাজটা হলো জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় ও দাল সা। তো এই যে মাখরাজটা, এই মাখরাজের জায়গার সাথে আমরা যদিও পরিচিত না বা আমাদের বাংলায় কোনো প্রকার উচ্চারণের জন্য এই জায়গাটার ব্যবহার করা হয় না, তবে এই মাখরাজটা যেহেতু একেবারেই দৃষ্টিগোচর হয়, একেবারেই সামনের দিকে বাহিরের অংশের কাছাকাছি, এই জন্য এই মাখরাজটার থেকে উচ্চারণ করাটা আমাদের জন্য অতটা কঠিনও না। 13 নম্বর মাখরাজটা কি? জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় ও দাল সা, ও
দাল সা। তো এই 12 নম্বরের আগ পর্যন্ত যে প্রত্যেকটা মাখরাজ বা এর সামনেও যে মাখরাজগুলো আসবে, এই মাখরাজগুলোর ধারাবাহিকতা হলো নিচের দিকে আস্তে আস্তে উপরের দিকে, নিচের থেকে আস্তে আস্তে উপরের দিকে। 1 নম্বর মাখরাজ ছিল একেবারেই নিচে হলকের শুরুতে, 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখানে আরেকটু উপরে উঠলো, 3 নম্বর মাখরাজ জিহ্বার হলকের শেষ থেকে গইন খ, 4 নম্বর মাখরাজ এর থেকেও আরো একটু উপরে জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তাওয়ালা কফ, 5 নম্বর মাখরাজ এর থেকে আরেকটু সামনে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ, 6 নম্বর মাখরাজ এর থেকে আর একটু সামনে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। 7 নম্বর মাখরাজ আরেকটু সামনেও আবার আরেকটু পিছেও, কারণ 7 নম্বর মাখরাজের জন্য জিহ্বার যে অংশটা ব্যবহার করা হয় এই অংশটা অনেকটা লম্বা, এই অংশটা একটু বড়। জিহ্বার গোড়ার এখানে যদিও মাখরাজের ক্ষেত্রে উল্লেখ করা আছে যে জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা, তো এইখানে জিহ্বার গোড়ার কিনারা বলতে শুধুমাত্র জিহ্বার গোড়ার কিনারা, মোট কথা বলা যেতে পারে যে জিহ্বার কিনারা, যদিও এইখানে উল্লেখ করা আছে জিহ্বার গোড়ার কিনারা, আসলে বিষয়টা কিন্তু ব্যবহারের ক্ষেত্রে শুধুমাত্র জিহ্বার গোড়ার কিনারাটা ব্যবহার করা হয় না, বরং পুরা জিহ্বাটার কিনারাই ব্যবহার করা হয়, পুরা জিহ্বার কিনারাকেই ব্যবহার করা হয়। যেমন ধরেন এটা যদি পুরা জিহ্বা ধরি, এখানে জিহ্বার গোড়া কিনারা বলতে সাধারণত আমরা বুঝি যে বোধহয় এই যে গোড়ার সীমানার যে কিনারাটা এতটুকু অংশ, যে এতটুকু অংশ, আসলে বিষয়টা কিন্তু এমন না, বিষয়টা হলো একেবারে পুরা জিহ্বার কিনারা, পুরা জিহ্বার কিনারা, শুধুমাত্র আগার অল্প একটু জায়গা বাদে, শুধুমাত্র সামনের দিকের মনে করার একটু জায়গা বাদে বাকি জিহ্বার পুরা কিনারাটা। তো এই ক্ষেত্রে তো আমাদের আলোচনায় গেলই যে জিহ্বার গোড়ার কিনারা বা জিহ্বার কিনারা যদি বলি বাস্তবায়নের ক্ষেত্রে, তো ডান কিনারা বাম কিনারা যে কোনো এক কিনারা ব্যবহার করলেই হবে, আর উত্তম হলো যে উভয় কিনারাটাকে ব্যবহার করা। এরপরে আরেকটু সামনে আসলে লামের মাখরাজ, জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া, আরেকটু সামনে আসলে নুনের মাখরাজ, আরেকটু সামনে রর মাখরাজ, তারপর ক, তারপরের মাখরাজ, ধারাবাহিকতা অনুযায়ী এই বিষয়গুলো দেওয়া আছে। এই ধারাবাহিকতার দিকে যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলে আমাদের জন্য মাখরাজটাকে মনে রাখা বা বলতে পারাটা আমাদের জন্য অনেক সহজ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, মামুন ভাই কিছু বলবেন বোধহয়। হুজুর এখানে যে দটা যে কি জ্বর মতো উচ্চারণ হয়ে যাবে? এখানে এটা হলো দদ, দদের মতোই উচ্চারণ হবে, দদ কিন্তু কখনোই জ্বর মতো হবে না, যদিও অনেকের ক্ষেত্রে দেখা যায় অনেকেই দদকে জ্বর মতো করে উচ্চারণ করে, যেমন বিশেষ করে সূরা ফাতিহার মাঝে ওয়ালা যালিন, য না ওয়ালা দলিন, এটা নিয়ে আমাদের মাঝে বিবাদটা অনেক বড়। তো আপাতত আমরা এতটুকুই খেয়াল রাখবো যে দদের উচ্চারণ দদের মতোই করব, দদের উচ্চারণ জ্বর মতো করার দরকার নেই। এর অবশ্য কারণও আছে বা তাজবিদগত কারণ আছে, নিয়ম কানুনের দিকে যদি তাকানো হয় তাহলে দদকে দদই বলবে। আর সবচেয়ে বড় বিষয় হলো এই ভাষাটা যাদের ভাষা, আরবি ভাষাভাষী যারা আছে তারা দদের উচ্চারণ দদই করে, তারা দদের উচ্চারণ দদই করে, তারা দদের উচ্চারণ জ্বর মতো করে না। তো যেহেতু ভাষা যাদের, তারাই এটাকে দদের উচ্চারণ দদের মতোই করে, দ এমন বলে ওয়ালা দলিন মাগদুবি, এখানে তারা মাগদুবি বা ওয়ালা দলিন এইভাবে করে না। তো এটা তো আমাদের ভাষা না, তো আমরা এখানে পরিবর্তন করার কি? যাই হোক, এখানে আমরা দদি করার চেষ্টা করব, জ করার চেষ্টা করার দরকার নেই বা ওইটা আমরা করবো না। আর যদি কেউ করে তো সে তার মতো করুক, আমাদের এখানে বিবাদ করারও কোনো প্রয়োজন নেই, যে যার মতো আছে সে তার মতোই থাকুক। এইটা যারা নির্দিষ্ট কারণ জানা আছে, যারা এই কারণটা বলতে পারবে,
যে আসলে দদকে দদের মতো উচ্চারণ আমরা কেন করব, বা জকে জর মতো করব, দদকে জর মতো করব না, এর নির্দিষ্ট কারণ যার জানা আছে সে অন্যকে বুঝাইতে পারে। যেহেতু আমাদের যাদের এই কারণটা জানা নেই, বা এই মুহূর্তে যদি আমি বলিও হয়তো অতটা বোঝাও কষ্টকর হয়ে যাবে বিষয়টা। কারণ আমাদের আর একটা ব্যাচ হয়, হয়তো আপনারা অনেকে জানেন যে এসো সিফত শিখির একটা ব্যাচ হয়। তো ওইখানে সিফত পড়ানো হয়, বা ওই তাজবিদের একটু উপরের স্তরের নিয়ম কানুন পড়ানো হয়। তো ওই স্তরে গিয়ে বোঝা যায়। তো আমরা এই প্রাথমিক পর্যায়ে আছি, তো আমাদের জন্য এটা বোঝাটাও একটু কষ্টকর হবে, কারণ যেহেতু আমাদের সিফতের বিষয়গুলো জানা নেই। তো যাই হোক, মোট কথা হলো এই যে তাজবিদ এর নিয়ম অনুযায়ী, অর্থাৎ তাজবিদ বলা হয় কোরআন তেলাওয়াতের জন্য যে নির্দিষ্ট নিয়মাবলী আছে, এই শাস্ত্রকেই বলা হয় তাজবিদ। তো এই নিয়ম কানুন অনুযায়ী দদকে দদই পড়তে হয়, দদকে জ পড়া যাবে না। আর একটা বিষয় হলো, আরবি ভাষাভাষী যারা আছে, এটা যাদের ভাষা তারাও এটাকে দদই পড়ে, তারাও জ পড়ে না। তো আমরা এখন মাখরাজের দিকে খেয়াল দিই। তো দদের মাখরাজের আলোচনা হইল যে জিব্বার গোড়ার কিনারা, যদি এইখানে বলা আছে জিব্বার গোড়ার কিনারা, আসলে যখন আমরা এই মাখরাজটার বাস্তবায়নে যাব বা এটার উচ্চারণে যাব, তখন দেখা যাবে আসলে জিব্বার গোড়ার কিনারা না, এখানে পুরা জিব্বাটারই কিনারা, শুধু আগার একটু অংশ বাদ। তো ধারাবাহিকতা অনুযায়ী এর পরের যে মাখরাজটা লাম, লাম হলো এর থেকে আরেকটু সামনে, নুন আরেকটু সামনে, র আরেকটু সামনে। তো লাম নুন র একটু একটু সামনে আছে, কিন্তু ওই যে একটু সামনে বা একটু পিছে, এই পার্থক্যটা না থাকার মতোই প্রায়। তারপরে যে পরের যে মাখরাজটা আছে 11 নাম্বার মাখরাজ, ত দাল তা, এইটা আরেকটু সামনে, জিব্বার আগায় নেমে ওই জিব্বার গোড়ার দিকে আসছে। এর পরের যে মাখরাজটা জ দাল সা, এই 3 হরফের মাখরাজ, এই মাখরাজটা আরেকটু নিচে, জিব্বার গোড়ার থেকে জিব্বার আগার দিকে নামলো। তারপরের যে মাখরাজটা ওইটা নিচের দাঁতে নেমে যাবে। তো এইভাবে মাখরাজের ধারাবাহিকতাটা এখানে যেভাবে আছে, এই ধারাবাহিকতাটার দিকে যদি আমরা খেয়াল রাখতে পারি, যে শুরু, তারপর আস্তে 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 উপরের দিকে আসবে, তো তাহলে আমাদের জন্য মাখরাজটা মনে রাখা সহজ হবে ইনশাল্লাহ। আর মাখরাজ নির্ণয় করার জন্য যে উপরে একটা কায়দা বলা হয়েছে, যে প্রত্যেকটা হরফে যদি জজম দিয়ে উচ্চারণ করা হয়, তো জজম আমরা হয়তো এখন জজম চিনি না, জজম চেনা জানা নেই জজম সম্পর্কে। তো যারা জানি, ইনশাল্লাহ আমরাও সামনে জানবো। তো জজমের উচ্চারণের মাধ্যমে প্রত্যেকটা হরফের মাখরাজ নির্ণয় করা যায়। যেমন ধরেন হামজা লাম জবর আল, তো আল বলে আমার জিব্বাটা কোথায় গিয়ে আটকাইল, আমার মুখের ভিতরে কোথায় লামের আওয়াজটা আটকায়। তো আল যদি বলি, তাহলে দেখা যায় যে জিব্বার আগার অংশটা কোনো একটা জায়গায় আটকায়, ওই জায়গাটা হলো সামনের উপরের দাঁতের মারি। তারপর যদি কাফ কে জজম দিয়ে উচ্চারণ করি আক, তাহলে দেখা যায় কাফের উচ্চারণটা জিব্বার গোড়ার থেকে একটু সামনের অংশে আটকায়। এইভাবে আমরা মাখরাজ বের করতে পারবো। তবে এটা হলো আমাদের পরবর্তী বিষয়। আমাদের প্রথম যেটা করার দরকার, এই প্রত্যেকটা মাখরাজকে আমাদের মুখস্থ করতে হবে। তা আমাদের দ্বিতীয় 6টি মাখরাজ মুখস্থ হইল, প্রথম 6টি ছিল বা আলোচনা হইল। ইনশাল্লাহ আমরা এটা আগামীকালকের ভিতরে, মোট আমাদের 12টা মাখরাজ হইল। এই 12টা মাখরাজ আমরা আগামীকালকের ভিতরে ইনশাল্লাহ প্রত্যেকেই এইখানে যেভাবে দেওয়া আছে এইভাবে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব। আর এই 8 নাম্বার মাখরাজের ক্ষেত্রে যে একটু বলা হইল, যে 8 নাম্বার মাখরাজ এখানে দেওয়া আছে জিব্বার আগার কিনারা সামনের উপরের 2 দাঁতের মারির সঙ্গে লাগাইয়ে উচ্চারিত হয়। তো আমরা এখানে 2 শব্দটা বাদ দেব। 2 শব্দটা বাদ দিয়ে জিব্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগাইয়ে উচ্চারিত হয়, 2 বলবো না। কারণ এখানে আসলে 2 দাঁতের মারির সঙ্গে লাগে না, 2 দাঁতের বেশি লাগে। আচ্ছা, এই পরবর্তী 3টা মাখরাজ কে শোনাবেন? অর্থাৎ 10 নাম্বার থেকে 3টা মাখরাজ।
10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় র। হ্যাঁ, আচ্ছা শিবলি ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র। তো 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা। এবার 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জ জাল সা। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা এবার সারোয়ার ভাই। হ্যাঁ সারোয়ার ভাই বলেন। আচ্ছা সারোয়ার ভাই বলেন। আচ্ছা সারোয়ার ভাই একটু দেরি হইতেছে, তাহলে রাব্বানি ভাই বলেন, রাব্বানি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় র। 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় ত দাল তা। 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় জ জাল সা। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা এবার আরিফ ভাই। আরিফ ভাই আমরা এই ফাঁকে প্রত্যেকেই আমাদের অনেকের পক্ষে হয়তো অতিরিক্ত সময় বের করা এইগুলো মুখস্থ করার জন্য সম্ভব হয় না কাজের ব্যস্ততার কারণে। তো আমরা এই ফাঁকে ফাঁকেই মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব। একজন শুনাইতেছে এক ভাই, তো আমরা এইটা শুনতে আসসালামু থাকবো আলাইকুম। বা এইগুলা দেখে দেখে মুখস্থ করতে থাকবো। আচ্ছা হ্যাঁ আরিফ ভাই বলেন। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় র। হ্যাঁ 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় ত দাল তা। 13 নং মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় জ জাল সা। আচ্ছা আরিফ ভাইয়ের আওয়াজটা শোনা যাইতেছে না, হয়তো নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা এবার মিরাজ ভাই বলেন, মিরাজ উদ্দিন ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার ফিট তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় র। 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় ত দাল তা। 13 নম্বর মাখরাজ জিহ্বার আগার সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় দ জাল সা। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ মিরাজ ভাই। এবার সারোয়ার ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
10 নাম্বার মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় র। 11 নাম্বার মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় প দাল তা। 13 নাম্বার মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় জ জাল সা। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, সাইদুল ইসলাম ভাই। 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় র। 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় ত দাল তা। 13 নম্বর মাখরাজ বা 12 নম্বর জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় ল লাল সা। আচ্ছা, মাশাআল্লাহ। মোহাম্মদ ইসহাক ভাই। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র। 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া প দাল তা। 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জ জাল সা। আচ্ছা, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, মারুফ ভাই। ওয়ালাইকুম আসসালাম। মারুফ ভাই। মারুফ হোসেন ভাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এই পর্যন্ত 12টা মাখরাজ হইল। তো আমাদের সামনে আর মাত্র 5টা মাখরাজ বাকি আছে। তো সামনের যে মাখরাজগুলো, এটা আমাদের জন্য কঠিন হবে না, সহজই হবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার মাসুম ভাই শুনাবেন। মাসুম মজুমদার ভাই। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার ফিট তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র। 11 মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় ত দাল তা। 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জ জাল সা। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। তো আমাদের এইখানে এই পর্যন্ত 12টা মাখরাজের আলোচনা হইল। তো আমরা ইনশাল্লাহ প্রত্যেকেই আগামীকালকে আমরা এই 12টা মাখরাজ প্রত্যেকেই শুনানোর আমি শুনবো শুরুতে দু একজনের কাছ থেকে, তারপর আমরা সামনের 5টা মাখরাজে যাব। তো আমরা আগামীকালকে এই 12টা মাখরাজ প্রত্যেকেই শিখে আসার চেষ্টা করব। এর সাথে সাথে আমাদের যে কাজটা থাকবে যে এই এই 12টা মাখরাজের আগ পর্যন্ত বেশিরভাগ হুজুর মাখরাজই এমন। হ্যাঁ, বলেন। হুজুর হোয়াটসঅ্যাপে গিফট দিব। হোয়াটসঅ্যাপে? হোয়াটসঅ্যাপে যদি শুনান, হ্যাঁ হোয়াটসঅ্যাপ যদি, আচ্ছা হ্যাঁ, যদি কেউ হোয়াটসঅ্যাপে মনে করেন আপনার মুখস্থ হয়ে গেছে, না দেখে শুনাবেন, না দেখে যদি শুনাইতে পারেন তাহলে শুনানোর চেষ্টা করবেন। হোয়াটসঅ্যাপে মুখস্থ শোনানোর চেষ্টা করবেন। ইনশাআল্লাহ। আচ্ছা, রাজু ভাই, মোহাম্মদ রাজু ভাই। রাজু ভাই শোনাবেন বোধহয়। রাজু ভাই। আচ্ছা, রাজু ভাইয়ের কথা শোনা যায় না। আচ্ছা, যাই হোক, তো আমরা
এখানে যে উদ্দেশ্য নিয়ে আসছি সেটা হলো যে কোরআনে কারিমের তেলাওয়াত আমরা শিখব এবং তেলাওয়াত করব। এই ক্ষেত্রে যে ফজিলতগুলা কোরআন হাদিসের মাঝে বর্ণনা করা আছে ওই ফজিলতগুলো আমরা অর্জনের চেষ্টা করব বা ওই ফজিলতগুলো পাওয়ার জন্য। হুজুর কাকে কি বললেন হুজুর? শুনি নাই তো একটু। হ্যাঁ সাইদুল ভাই, কি বললেন আবার একটু বলেন। হুজুর মনে হলো আপনি কাকে খোঁজ করছিলেন, কিন্তু আমি স্পষ্ট শুনতে পারিনি তো, কথা কেটে কেটে গেল। না ঠিক আছে, হ্যাঁ সমস্যা নেই, আচ্ছা হুজুর। সমস্যা নেই। আচ্ছা, যে কথাটা বলতেছিলাম যে আমরা আমাদের উদ্দেশ্য তো আমাদের প্রত্যেকেরই জানা আছে, বা কোরআন তেলাওয়াতের ফজিলত কি এটাও কম বেশি আমাদের জানা আছে। এই বিষয়গুলো আমরা বেশি বেশি মনে করার চেষ্টা করব, কারণ একটা বিষয়ে যখন বারবার মনের মাঝে আসে বা ওইটার আলোচনা আমরা পড়ি, শুনি বা বলি, তখন ওই বিষয়ের প্রতি আগ্রহটা বাড়ে বা বিশ্বাসটা বাড়ে, বিশ্বাসের ভিতটা মজবুত হয়। তো আমরা এই জন্য যারা তাবলিগ করে তারা ওই ফাজাইলে আমলের তালিম করে। এর উদ্দেশ্য হলো ফাজাইলে আমলের ভিতরে কিন্তু আপনার মাসলা মাসাইল বর্ণনা করার নেই, ওইখানে খালি প্রত্যেকটা আমলের কি ফজিলত, কি করলে কি হবে, কি করলে কি হবে, এইটা করলে এইটা হবে, ওইটা করলে ওই লাভ, ওইটা করলে ওই লাভ, কিন্তু কোনো আমলের বাস্তব সুরতটা বর্ণনা করা নেই বা এইভাবে কোনো মাসালা বর্ণনা করা নেই। ফাজাইলে আমলের উদ্দেশ্যটা হইলো এই যে মানুষের প্রতি আমলের আগ্রহ জন্মানো। তো আমরাও অনেক সময় দেখা যায় যে শুরুর দিকে আমরা হয়তো কারো কোনো কথার মাধ্যমে প্রভাবিত হয়ে বা মনের মাঝে একটা আগ্রহ জন্মায়, এই আগ্রহটা আস্তে আস্তে কমতে থাকে। তো আমরা এই আগ্রহটা যেন আমাদের বাকি থাকে, কারণ এটা থাকারও দরকার। আর এর জন্য আমাদের প্রচুর অনেক লাভ, অনেক ফজিলত, অনেক লাভ, অনেক পাওয়া, আমাদের যে পাওয়া উদ্দেশ্যে আমরা এইখানে আসছি, তো ওইটা আস্তে আস্তে আমাদের মাঝে ওইটার মূল্যায়ন আস্তে আস্তে কমতে থাকে। এইটা যাতে না কমে এই জন্য আমরা এই বিষয়গুলো বারবার মনে করার চেষ্টা করব। যদি আমাদের কোরআন তেলাওয়াতের কি এখন তো আমাদের পড়ার খোঁজ করার দরকার নেই, আমরা প্রত্যেকেই যেহেতু আমরা এখানে জুমে ক্লাস করতেছি, এর অর্থাৎ এই যে আমরা প্রত্যেকেই নেট ব্যবহার করি। তো আমাদের জন্য এই সমস্ত বিষয়কে খোঁজ করে বের করা এবং পড়াটা কঠিন বিষয় না। কোরআন শরীফ শিখলে কি লাভ বা কি কি ফজিলত পাওয়া যায়, বা না শিখলে কি সমস্যা, এটা শেখার কতটা প্রয়োজনীয়তা, এই বিষয়গুলো আমরা বের করে করে পড়ার চেষ্টা করব। এতে করে যেটা হবে আমাদের আগ্রহটা আস্তে আস্তে বাড়বে। তো আমাদের আগ্রহটা যখন বেশি থাকবে তখন আমাদের এই কাজের গতিটাও ভালো থাকবে। আমার কথাগুলো হয়তো শুনতেছিলেন না, আমিও খেয়াল করিনি শুরুর দিকে। আসলে এই যন্ত্রের লাভ বা লস মুহূর্তের মাঝেই মানুষের মাঝে সম্পর্ক অনেক দূরের সম্পর্ক কাছে নিয়ে এসে আবার মুহূর্তের মাঝে দূরত্ব দূরেই চলে যায়। তো যাই হোক, আমাদের যে কথাটা ছিল যে আমরা এই যে উদ্দেশ্য নিয়ে আসছি, এই উদ্দেশ্যটা বা এই ইচ্ছাটা যেন আমাদের আস্তে আস্তে বাড়ে, ঘাটতি না হয় এই ক্ষেত্রে। আর আমরা এই আগ্রহটা বৃদ্ধি করার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে যেটা বলা হইলো এই কাজটা করতে পারি, বা এখন ওয়াজ নসিহত শোনাও আমাদের জন্য সহজ, অনেকটাই সহজ। তো এই বিষয়ে একটা বিষয়ে লিখে যদি আমরা ওইটাকে খোঁজ করি তো আমাদের জন্য পাওয়াটাও অনেক সহজ। আমরা ওই বিষয়ে কিছু শোনার চেষ্টা করব, কিছু পড়ার চেষ্টা করব। আর আমরা যে এখন হয়তো কোরআন শরীফ আমরা অনেকে পড়তে পারি না, বেশিরভাগই হয়তো আমরা এমন। তো আমরা কোরআন শরীফ পড়লে, কোরআন শরীফ তিলাওয়াত করলে যে ফজিলত, আমরা এইখানে একটা হরফ পড়তেছি, একটা মাখরাজ পড়তেছি, যদিও এইটা সরাসরি কোরআন না,
কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত করলে যে লাভটা হবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মেহনতের মাধ্যমে ওইটা দান করবে। কারণ হাদিসের মাঝে এই ধরনের এর পক্ষে অনেক হাদিস পাওয়া যায়। যেমন মনে করেন যে কোনো ব্যক্তি যদি নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজের জামাতের জন্য মসজিদে বসে বসে অপেক্ষা করতে থাকে, তো নামাজের জামাতের সাথে নামাজ পড়লে যে সওয়াব সে পাবে, তো যতক্ষণ নামাজের জন্য সে অপেক্ষা করলো ওই অপেক্ষার মাধ্যমেই সে ওই সওয়াবটা লাভ করবে। তাছাড়া নামাজের ফজিলত তো আছেই। তো আমাদের এই ক্ষেত্রেও বিষয়টা এমন, কোরআন শরীফ তেলাওয়াত করলে যে ফজিলতটা আমরা পাবো, আল্লাহ রাব্বুল আলামিনের যে সন্তুষ্টিটা আমরা অর্জন করতে পারবো, এখন যেহেতু আমরা পারি না, তো ওইটার জন্য সহায়ক যেটা, যে এই মাখরাজ শিখা, হরফের নামগুলো শেখা, জবর জের পেশ, কোনটা জবর কোনটা জের কোনটা পেশ এগুলা জানা, এবং এর উচ্চারণগুলা কেমন এইভাবে শেখা, এইগুলার মাধ্যমে ইনশাল্লাহ আমরা কোরআন তিলাওয়াতের যে ফজিলত ওইটা পূর্ণভাবেই পাবো, এতে কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আজকে আমাদের 12 নাম্বার মাখরাজ পর্যন্ত হইলো, আমরা প্রত্যেকেই এই 12 নাম্বার মাখরাজ পর্যন্ত মুখস্থ করব। আর যদি আমাদের পক্ষে সম্ভব হয় তাহলে সামনে যে মাখরাজগুলো আছে এগুলোও দেখে আসার চেষ্টা করব, এবং যে মাখরাজের জায়গাটা আমরা ঠিক ধরতে পারতেছি না ওই মাখরাজের জায়গাটা বোঝার চেষ্টা করব, যে এটা আসলে কোন জায়গা, ওটার সাথে একটু পরিচিত হওয়ার চেষ্টা করব। তো আজকে তাহলে আমাদের এই পর্যন্তই থাকলো, ইনশাল্লাহ আগামীকালকে আমরা মাখরাজ শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।